চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে হতো আগে নিষ্ঠুর আঁকিয়ে অজানার তারা জানে মিথ্যার বল চারে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ বড় বাড়ি ছোট বউ কবির কি ইমরোজকে দেখে ফেললো? কিছু বুঝতে পারেনি তো? তুমি তুমি এই সময় বাসায়? ইমরোজ ভাই এখানে কেন? এমন একটা পাগল ছেলের কাছে আপনারা মেয়েকে বিয়ে দিতে পারলেন? কেমন বাবা মা আপনারা যে এমন একটা ছেলের কাছে আপনারা মেয়েকে তুলে দিলেন? থামুন ইমরোজ, আমার মেয়েকে আমি কার সাথে বিয়ে দেব না দেব সেটা আমার ব্যাপার, আমার ডিসিশন। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার ডিসিশন, আর আপনার ডিসিশন নিয়েই এমন একটা পাগল ছেলের কাছে নিজের মেয়েকে তুলে দিয়েছেন। শান্ত হও বাবা, শান্ত হও। রঙ্গনাকে এখানে বিয়ে দিতে আমরা বাধ্য হয়েছিলাম বাবা। বাধ্য হয়েছিলেন? এমন একটা পাগল ছেলের সাথে বিয়ে না দিলে কি ক্ষতি হতো আপনাদের? এই ছেলে, তোমার কাছে কি এখন জবাবদিহি করতে হবে নাকি? হ্যাঁ, জবাবদিহি করতে হবে। আপনারা বাবা মা বলে এই মেয়েকে যেখানে খুশি সেখানে বিয়ে দিতে পারেন না। তাছাড়া এমন একটা বিয়ের ক্ষেত্রে রঙ্গনার মতামতেরও দরকার ছিল। আমরা রঙ্গনাকে জোর করে বিয়ে দিইনি বাবা, ও নিজে থেকেই বিয়ে করেছে। মানে রঙ্গনা নিজ থেকে বিয়ে করেছে? মানে ইমরোজ, তোমাকে এত কথার জবাব দিতে হবে কেন? তাছাড়া আমাদের সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলার সাহস পাও কোত্থেকে? হু আর ইউ? আমি কেউ না আঙ্কেল। তাছাড়া আপনার আর আন্টির সামনে দাঁড়িয়ে কখন এইভাবে কথা বলবো সেটাও ভাবিনি। কিন্তু গতকাল থেকে আমার খুব কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কেন বাবা, তোমার কষ্ট হচ্ছিল কেন? আমি জানি না আন্টি, রঙ্গনার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করেন আন্টি, আমার খুব কষ্ট হচ্ছে।
আমি সহ্য করতে পারছি না। এনিওয়ে, যে কারণে তোমাকে ডেকেছি, কথাগুলো খুব কেয়ারফুলি শোনো রঙ্গনা। তোমাকে এ বাড়িতে থাকতে হলে কিন্তু আমার কথা মতো চলতে হবে। তুমি যদি মনে করো তোমার যে কোনো বিষয়ে মামনি তোমাকে সেভ করবে, ইউ আর রং, ট্রাস্ট মি। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না আপু। আম্মা আমাকে সব কিছু থেকে সেভ করবে মানে কি? রিয়েলি? তুমি বুঝতে পারছো না? ওকে, নো প্রবলেম, তোমাকে বুঝতে হবে না। খালি একটা কাজ তোমাকে করতে হবে, আমি যেটা তোমাকে বলবো সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। ইউ গট ইট? ঠিক আছে আপু, আমি আপনার কথা মতোই চলবো। যদি কোনো ভুল হয় আপনি দেখিয়ে দিবেন। গুড, ভেরি গুড। লিসন, তুমি যদি এ বাড়িতে আমার কথা মতো চলো, বেসিক্যালি তোমার কোনো প্রবলেম হবে না। আর যদি আমার কথা মতো না চলো, আই এম শিওর তুমি এ বাড়িতে থাকতে পারবে না। থাকতে পারবো না? না, থাকতে পারবে না। ইউ নো হোয়াট, কত রকম প্রবলেম হবে, জটিলতার সৃষ্টি হবে। ইউ কান্ট লিভ ওভার হিয়ার। আপু, আমি তাহলে আসি। কেন? আমার কথা শুনতে তোমার ভালো লাগছে না? না না আপু, ভালো লাগবে না কেন? আমি জানি আমার কথাগুলি শুনতে তোমার একদম ভালো লাগছে না। আই ডোন্ট কেয়ার। ওকে, তুমি যাও, তবে আমার কথাগুলি একটু মনে রাখার চেষ্টা করো। ওকে? রঙ্গনা। জি আপু। শোনো, এখন তোমার সাথে যে আমার কথাগুলো হলো না, তুমি কিন্তু আবার কাউকে বলো না এটা। ওকে? ঠিক আছে আপু। গুড। এবার যাও। এবারে তোমার জন্য সুখকর হবে না রঙ্গনা। আমি তোমাকে সুখে থাকতে দেব না। নেভার। এত সব ঘটনা ঘটে গেল আন্টি, আর আমি কিছুই জানতে পারলাম না। আপনারা আমাকে কিছুই জানালেন না। কি হতো তোমাকে জানালে? কি করতে পারতে তুমি? আহা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি হয়তো কিছুই করতে পারতাম না আঙ্কেল, কিন্তু আপনাদের এত বড় বিপদের দিনে
অন্তত পাশে তো দাঁড়াতে পারতাম। পাশে দাঁড়াতে না? তুমি পারতে আমাকে অতগুলো টাকা জোগাড় করে দিতে? পারতে না, পারতে না ইমরোজ, পারতে না। অথচ আমার মেয়েটা পেরেছে। ওর জীবনের বিনিময়ে ও আমার জীবন রক্ষা করেছে। ও আমার মান সম্মান সব রক্ষা করেছে। তুমি আবার মন খারাপ করছো। বলেছি না, যা হবার হয়ে গেছে। ওসব ভেবে আর কোনো লাভ নেই। ধৈর্য ধরো, দেখো আল্লাহ কি করে। শুধু আমার জন্য মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল। আর তুমি আমাকে বলছো ধৈর্য ধরতে। রঙ্গনার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তোমার আঙ্কেল বারবার শুধু এক কথাই বলছে, নিজেকে অপরাধী ভেবে কষ্ট পাচ্ছি। আচ্ছা ইমরোজ, এটা কি ঠিক বলো? হাশেম সাহেব আমার প্রস্তাব গ্রহণ করবেন না। তিনি মেয়ের শ্বশুরবাড়ির মালিকানাধীন অফিসে চাকরি করবেন না, এটাই স্বাভাবিক। পার্থ সাহেবের অফিসেও উনি আর চাকরি করবেন না। এরকম একটা বদনাম নিয়ে চাকরি করা ঠিকও হবে না। হাশেম সাহেব সেরকম মানুষও না, ওনার ব্যক্তিত্বের সঙ্গে এটা যায়ও না। কি করা যাবে? হাশেম সাহেবের একটা চাকরি তো অবশ্যই দরকার, নাহলে সংসার চলবে কিভাবে? সালাম ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার ছোট ছেলে আর ছোট ছেলের বউ কেমন আছে? হ্যাঁ, ওরা ভালোই আছে। আচ্ছা পার্থ সাহেব, আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনার সাথে আলাপ করব বলে ফোনটা করলাম। জি বলুন ম্যাডাম। হাশেম সাহেবকে নিয়ে আপনার চিন্তাভাবনা কি বলুন তো? হাশেম সাহেবকে নিয়ে আমি কোনো কিছু ভাবতে পারছি না ম্যাডাম। মানে আমি জানি এই মুহূর্তে হাশেম সাহেবকে আমার অফিসে ভীষণ প্রয়োজন, বাট এই অবস্থায় হাশেম সাহেব কোনোভাবেই আমার অফিসে চাকরি করবে না। হ্যাঁ, আমারও সেই ধারণা, কিন্তু কিছু একটা করাও তো উচিত, তাই না? আপনি কি কিছু ভাবছেন? ম্যাডাম,
কি সমাধান বের করব ঠিক বুঝতে পারছি না। আপনার মাথায় কোনো সমাধান আছে ম্যাডাম? বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। আচ্ছা পাত্র সাহেব, একটা কাজ করলে কেমন হয়, মানে আপনি পারবেন কি না? একটা নতুন অডিট করে পুরনো অডিটটাকে যদি ভুল প্রমাণ করা যায় তাহলে কেমন হয়? এটা একটা ভালো পয়েন্ট বলেছেন ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে পাত্র সাহেব, আমি আপনার সাথে পরে কথা বলছি। খোদা হাফেজ। সালাম। এই যে ব্যারাভিয়া কোম্পানির ফাইল। তুমি একা কেন? এহসান কোথায়? চাচ্চু অফিসে নেই, আমাকে বলো, আমি ব্যবস্থা করছি। বাইরে গিয়েছে? কই আমাকে তো বলে যায়নি কোথায় গিয়েছে। সেটা আমি বলতে পারবো না, তবে আমি জানি সে এখন অফিসে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ম্যানেজার সাহেবকে বলো ব্যারাভিয়া কোম্পানির যে চুক্তিপত্রটা ওটা পার্পল ইন্টারন্যাশনালের নামে সাব কন্ট্রাক্ট করে ফেলে যেন। পার্পল ইন্টারন্যাশনাল কোম্পানি মানে পার্থ সাহেবের কোম্পানি? হ্যাঁ, কেন কোনো সমস্যা? কিন্তু মামুনি, পার্পল ইন্টারন্যাশনাল কোম্পানি তো ভালো কোম্পানি না, আর ওদের কাজ নিয়ে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের সবসময় একটা অভিযোগ আছে। ওইসব নিয়ে তোমার ভাবতে হবে না, যা বললাম তাই করো। মামুনি, পার্পল ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পর্কে এরকম পজিটিভ ধারণার অন্য কোনো কারণ আছে কি? পার্পল ইন্টারন্যাশনাল এখন আর আগের মতো নেই, ওরা এখন অনেক ভালো কাজ করে। এতদিন তো আমি জানতাম ওই কোম্পানি সম্পর্কে তোমার নেগেটিভ ধারণা ছিল। এত কথা বলছো কেন আসিফ? যে কাজটা করতে বলেছি সেটা করো, যাও। ঠিক আছে। কত বছর হলো তোদের বিয়ে হয়েছে, এত আশা ছিল তোদের ঘরে বাচ্চা কাচ্চা দেখবো। আমি বুঝতে পারছি না আমার সাথে আপনার কি জরুরি কথা থাকতে পারে। আছে হাসিম সাহেব, আছে। আপনি একবার অফিসে আসেন, আপনারই উপকার হবে। হাসিম স্যার যদি আবারই অফিসে এসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের দায়িত্ব নেন তাহলে কোনো না কোনো দিন উনি হয়তো ব্যাপারটা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন স্যার। তাহলে ওনাকে ফিরিয়ে আনা কি আমাদের জন্য বিপজ্জনক কিছু?